একসময় বাংলাদেশের গ্রামাঞ্চলের গভীরে হাসান নামে এক কৃষক বাস করতেন। হাসান তার কঠোর পরিশ্রম এবং ভদ্র আচরণের জন্য তার গ্রাম জুড়ে পরিচিত ছিল। তিনি যত্ন সহকারে তার ধানের ক্ষেত দেখাশোনা করতেন এবং প্রতিবেশীদের জন্য সর্বদা হাসিখুশি থাকতেন। এক গরম বিকেলে হাসান যখন তার ক্ষেতে কাজ করছিল, তখন সে পাশের ঝোপের মধ্যে একটা খসখসে আওয়াজ শুনতে পেল। কৌতূহলবশত তিনি সাবধানে কাছে গেলেন, আশা করছেন এটি একটি খরগোশ বা পাখি হতে পারে। তার আতঙ্কের জন্য আন্ডারগ্রোথের মধ্যে লুকিয়ে থাকা একটি রাসেলস ভাইপার ছিল এই অঞ্চলে পরিচিত সবচেয়ে মারাত্মক সাপগুলির মধ্যে একটি। এর স্বতন্ত্র ত্রিভুজাকার মাথা এবং ভয়ঙ্কর দৃষ্টি হাসানকে ভয়ে জমে গেল। রাসেলের ভাইপারগুলি তাদের শক্তিশালী বিষের জন্য কুখ্যাত। যদি চিকিৎসা না করা হয় তবে কয়েক ঘণ্টার মধ্যে গুরুতর টিস্যুর ক্ষতি এবং এমনকি মৃত্যু ঘটাতে সক্ষম। তিনি যে বিপদের মুখোমুখি হয়েছেন তা জেনে হাসান ধীরে ধীরে পিছিয়ে গেলেন, সাবধানে সাপটিকে চমকে দেবেন না। তিনি গ্রামের অন্যদের গল্প মনে রেখেছিলেন, যারা এই ধরনের সাপের মুখোমুখি হয়েছিল এবং মারাত্মক পরিণতি ভোগ করেছিল। আতঙ্কিত হলেও শান্ত হাসান ধীরে ধীরে ভাইপার থেকে পিছু হটল এবং তার গ্রামে ফিরে গেল। তিনি জানতেন তাকে অবিলম্বে সাহায্য চাইতে হবে। দীর্ঘশ্বাস ফেলে তিনি গ্রামের প্রবীণদের কাছে পৌঁছান, যারা পরিস্থিতি মূল্যায়ন করতে দ্রুত জড়ো হন। তারা আগে রাসেলের ভাইপারের মুখোমুখি হয়েছিল এবং পরিস্থিতির জরুরিতা জানত। এক মুহূর্ত নষ্ট না করে তারা হাসানকে নিকটস্থ মেডিকেল সেন্টারে নিয়ে যান, যেখানে দক্ষ চিকিৎসক ও নার্সরা এই ধরনের জরুরি অবস্থার জন্য প্রস্তুত ছিল। হাসানের হৃৎপিণ্ড ধড়ফড় করে যখন বিষ তার শিরা দিয়ে প্রবাহিত হয়, তীব্র ব্যথা এবং ফোলাভাব সৃষ্টি করে। ডাক্তাররা বিষের মারাত্মক প্রভাবকে নিরপেক্ষ করার জন্য সময়ের সাথে লড়াই করে দ্রুত অ্যান্টিভেনম দিয়েছিলেন। অলৌকিকভাবে হাসান অগ্নিপরীক্ষা থেকে বেঁচে গিয়েছিলেন, কিন্তু অভিজ্ঞতা তার এবং তার গ্রামের উপর একটি স্থায়ী চিহ্ন রেখে যায়। তারা সাপাক্রান্ত এলাকায় সতর্ক থাকা এবং এই ধরনের বিষাক্ত প্রাণীদের দ্বারা সৃষ্ট বিপদ সম্পর্কে অন্যদের শিক্ষিত করার গুরুত্ব উপলব্ধি করেছিল। সেই দিন থেকে হাসান তার সম্প্রদায়ের সাপ সচেতনতার জন্য একজন উকিল হয়ে ওঠেন। তিনি রাসেলের ভাইপারের মতো সাপের আবাসস্থলকে চিনতে এবং সম্মান করার গুরুত্বের উপর জোর দিয়ে সহ কৃষক এবং শিশুদের সাথে তার গল্প ভাগ করেছেন। তার সাহস এবং দ্রুত চিন্তাভাবনা তার জীবন বাঁচিয়েছিল এবং অন্যদেরকে মাঠে কাজ করার সময় বা বনে যাওয়ার সময় সতর্ক হতে অনুপ্রাণিত করেছিল। রাসেলের ভাইপার, যদিও ভয়ঙ্কর এবং প্রাণঘাতী, হাসানের গ্রামে সচেতনতা এবং সম্মানের প্রতীক হয়ে ওঠে। বাংলাদেশের গ্রামীণ ল্যান্ডস্কেপগুলিতে মানুষ এবং প্রকৃতির মধ্যে সূক্ষ্ম ভারসাম্যের একটি অনুস্মারক।